সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদীতে সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ও বসতি ভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে রামদিঘা গ্রামের মানুষ। অবৈধ বালু ব্যবসার সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম জড়ানোর অভিযোগ উঠলেও প্রশাসন ও থানার ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানি ইউনিয়নের রামদিঘা গ্রামের ফাঁস দিয়ে বয়ে যাওয়া মনাই নদীতে সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছেন একটি প্রভাবশালী চক্র। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন সহ আশেপাশের বসতবাড়ি এখন হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানিয়েছে নদী ভাঙ্গনের যে কোনো সময় ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বারবার নিষেধ করার পরেও এই বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি। 23 জুলাই আবারও শুরু হয় বালু উত্তোলন। স্থানীয় যুবকেরা এই বিষয়টি নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়কে ফোনে জানানোর পরে নিজেরাই গিয়ে নৌকা আটকের চেষ্টা করেন। এ সময় কয়েকজন শ্রমিক পালিয়ে গেলেও একজনকে নৌকাসহ আটক করা হয়। অভিযোগ রয়েছে আটক করার পরপরই স্থানীয় ইউপি সদস্য বকুল মেম্বার এসে চাপ সৃষ্টি করেন আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য। তিনি আরও জানান, এই নৌকাটি মধ্যনগর বিএনপি আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাগরের। কিন্তু যুবকরা দমে না গিয়ে আটককৃত শ্রমিককে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন প্রতিদিনই মজনু ও সাগরের নির্দেশে এখান থেকে বালু তোলা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি 1 নং সদস্য যে উনি কি বলছে আপনারা আপনারা যারা আন্ডারে আছেন তারা বলে গেছে। ঘটনার পর যুবকরা নৌকা সহ আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে গেলে মামলা দায়ের করতে বাদী তারেক মিয়াকে 16 ঘন্টা ঘুরতে হয়। বারবার মিটমাট করার জন্য চাপ আসলেও তারা রাজি হননি। অবশেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই তোমরা বালু যে তোলা লাগে কে বলছে? পরে কই যে আব্দুল কাইয়ুম মজনুর কথা বলছে আর ওই যে মুসাব্বির হোসেন সাগর, ওরা দুজনের কথা বলছে। মধ্যনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু আর ছাত্রদলের সদস্য সচিব। আশা করা হলে যে আমরা মামলা করতে আইছি, এখন পর্যন্ত আমরা মামলা ওই 24 ঘন্টা মনে হয় আমরা থানাতে ছিলাম। কালকে প্রায় 4টা বাজে থানা থেকে গেছি আমরা। কোনো সে যে চোরাই কারবারি ভালো, এটা তো অবৈধ, মানে বৈধ ভালো না, এটা একটা অবৈধ ভালো। অবৈধ ভালো নিয়ে এই যে এখন 24 ঘন্টা এখন পর্যন্ত আমি বাড়াও নাই, নেওয়া হইতেছে না, কিছু করতেছে না। তার সাথে আরো অনেক মানে টাকা দিয়ে কিনা অনেক নেতাকর্মী আছে, এটার জুড়ে মনে হয়তো করতেছে। মামলার বাদী ও স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু ও ছাত্রদল নেতা সাগরের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন করে আসছিল। আটক যুবকের স্বীকারোক্তি ভিডিও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে মাসোয়ারা দেওয়ার কথাও উঠে আসে। তবে অভিযুক্ত মজনু অবশ্য অভিযোগ অস্বীকার করে বলছেন, আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে একটি চক্র, আমি এটার সাথে কোনোভাবেই জড়িত না, আমাকে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। মনে আছে আমার কাছে যে তিনি 5 আগস্টের পরে আরো অনেক কিছু করছে, চোরাই কারবারি। সে একজন চোরাই কারবারি। মধ্যনগর উপজেলার ভিতরে সে অনেক, মানে তার অনেক একটা সিন্ডিকেট আছে, সেই ধরনের একটা সিন্ডিকেট আছে। তার প্রমাণ আমাদের আছে, যেমন গোলগাঁও বাজার, পরে বোলাগঞ্জ বাজার, তার আওতার ভিতরে নিয়ে আসে এরকম কাজ করতেছে। এরকম কাজ বলতে এলাকার কেউ মানে তার বয়ে কিচ্ছু কয় না তারে। পরে এমন মনে হয়, আমি বলতেছি যে আমারও মনে হয় ট্রেড টুট দেওয়া হইব। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এই অবৈধ বালু ব্যবসা দিনের পর দিন চললেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। মামলা নিতে বিলম্ব, মীমাংসার চাপ এবং থানার অস্বাভাবিক আচরণ প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে। এছাড়া অভিযুক্ত মজনুর বিরুদ্ধে অতীতেও চাঁদাবাজি, জলমহল দখল, গরু চালান সহ সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগও রয়েছে, যা প্রকাশিত হলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, এর আগেও এমন অভিযোগ আসছে, তবে আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি বলে জানান তিনি। অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর পার রক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। সুনামগঞ্জের মধ্যনগর থেকে সাইফুল ইসলাম, মই বাংলা টেলিভিশন।